মানবদেহ যদি একটি মেশিন হয় তবে তার ইঞ্জিন হলো হার্ট বা হৃৎপিণ্ড। আপনি যখন ঘুমান, যখন কাজ করেন, এমনকি যখন এই ভিডিওটি দেখছেন, এই ইঞ্জিনটি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। প্রতিদিন এটি প্রায় 1 লক্ষ বার সংকুচিত ও প্রসারিত হয় এবং পুরো জীবনে প্রায় 2.5 বিলিয়ন বার বিট দেয়, কোনো বিশ্রাম ছাড়াই। এটি সারা জীবনে যে পরিমাণ রক্ত পাম্প করে তা দিয়ে একটি অলিম্পিক সাইজ সুইমিং পুল অনায়াসেই ভরে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, মাংসের তৈরি এই পাম্পটি চলে কিসে? এর ব্যাটারি কোথায়? আর কিভাবে এটি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে পায়ের পাতা থেকে রক্ত মাথায় তুলে আনে? ETY-ASMR এর আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মহান সৃষ্টিকর্তার তৈরি এই অবিশ্বাস্য বায়োইলেকট্রিক পাম্পের ভেতরের রহস্য। প্রথমে এর গঠন দেখা যাক। আপনার হাতের মুষ্টির সমানে এই অঙ্গটি বুকের ঠিক মাঝখানে সামান্য বাম দিকে কাত হয়ে থাকে। আমরা একে একটি হার্ট বললেও এটি মূলত পাশাপাশি বসানো দুটি আলাদা পাম্প, ডান দিকের পাম্প এবং বাম দিকের পাম্প। দুটির কাজ সম্পূর্ণ আলাদা। এই পাম্পের ভিতরে 4টি ঘর বা চেম্বার আছে। উপরের দুটি ঘরকে বলা হয় অ্যাট্রিয়াম বা রিসিভিং রুম, আর নিচের দুটি বড় ঘরকে বলা হয় ভেন্ট্রিকল বা পাম্পিং রুম। মাঝখানে সেপ্টাম নামের একটি শক্ত দেওয়াল থাকে, যা ডান দিকের দূষিত রক্তের সাথে বাম দিকের বিশুদ্ধ রক্তকে মিশতে দেয় না। মহান রবের কি নিখুঁত ডিজাইন! পাম্পিং প্রক্রিয়াটি শুরু হয় ডান হার্ট দিয়ে। সারা শরীর ঘুরে আসা অক্সিজেনবিহীন বা নীল রক্ত প্রথমে ওপরের ডান অ্যাট্রিয়ামে এসে জমা হয়। যখনই এই ঘরটি ভরে যায়, তখন ট্রাইকাসপিড বাল্ব নামের একটি দরজা খুলে যায় এবং রক্ত নিচের ঘর অর্থাৎ ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। এবার ডান ভেন্ট্রিকল সংকুচিত হয় এবং রক্তকে সজোরে ধাক্কা দিয়ে ফুসফুসের দিকে পাঠিয়ে দেয়। খেয়াল করুন, এই রক্তে কিন্তু অক্সিজেন নেই। ফুসফুসে গিয়ে রক্ত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্রহণ করে। চোখের পলকে নীল রক্ত টকটকে লাল রঙে বা বিশুদ্ধ রক্তে পরিণত হয়। এবার এই বিশুদ্ধ রক্ত ফিরে আসে হার্টের বাম পাশে, বাম অ্যাট্রিয়ামে। সেখান থেকে মাইট্রাল ভালভ পার হয়ে রক্ত জমা হয় হার্টের সবচেয়ে শক্তিশালী চেম্বার, বাম ভেন্ট্রিকলে। এটি হার্টের মেইন ইঞ্জিন। বাম ভেন্ট্রিকল যখন চাপ দেয়, তখন প্রচণ্ড গতিতে রক্ত অ্যাওর্টা বা মহাধমনী দিয়ে সারা শরীরে ছিটকে যায়। এই চাপ এতটাই বেশি যে রক্ত 5 ফুট উচ্চতা পর্যন্ত ছিটিয়ে যেতে পারে। হার্ট এমন এক অঙ্গ যা শরীরের বাইরে বের করে আনলেও কিছুক্ষণ বিট করতে থাকে, কারণ এর নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। এর নাম SA নোড বা ন্যাচুরাল পেসমেকার। এখান থেকেই প্রতি সেকেন্ডে একটি করে ইলেকট্রিক ইম্পালস বা সিগন্যাল তৈরি হয়। এই সিগন্যালটি হার্টের দেওয়াল বেয়ে বিদ্যুতের তারের মতো ছড়িয়ে পড়ে। প্রথমে ওপরের ঘরগুলোতে কারেন্ট লাগে, ফলে তারা সংকুচিত হয়। এরপর সিগন্যালটি মাঝখানে সামান্য ব্রেক কষে, তারপর নিচের ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে। এই পারফেক্ট টাইমিং এর কারণেই রক্ত সঠিক ক্রমে ওপর থেকে নিচে নামে। ডাক্তাররা ইসিজি মেশিনে যে আঁকাবাঁকা লাইন দেখেন, তা আসলে হার্টেরই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির গ্রাফ। পাম্পিং এর সময় রক্ত কেন উল্টো দিকে চলে যায় না? এখানে কাজ করে মহান কারিগরের তৈরি ওয়ান ওয়ে ভালভ বা একমুখী দরজা। হার্টের ভেতরে 4টি ভালভ আছে। এগুলো প্যারাশুটের মতো দড়ি দিয়ে আটকানো থাকে। রক্ত একদিকে যেতে পারে, কিন্তু উল্টো দিকে চাপ দিলেই দরজাগুলো দপ করে বন্ধ হয়ে যায়। ডাক্তাররা স্টেথোস্কোপ দিয়ে যে লাভ ডাব শব্দ শোনেন, তা আসলে হার্টের মাংসের শব্দ নয়। এটি মূলত রক্ত চলাচলের সময় এই দরজাগুলো জোরে বন্ধ হওয়ার শব্দ। আমরা যে ব্লাড প্রেশার মাপি, সেটা আসলে কি? হার্ট যখন সংকুচিত হয়ে রক্ত ধমনীতে পাঠায়, তখন যে চাপ সৃষ্টি হয় তাকে বলে সিস্টোলিক বা উপরেরটা। আর যখন হার্ট রিল্যাক্স করে বা রক্ত দিয়ে ভরে যায়, তখন যে চাপ থাকে তাকে বলা হয় ডায়াস্টোলিক বা নিচেরটা। একটা মজার ব্যাপার কি জানেন? হার্ট সারা শরীরে রক্ত পাঠায়, কিন্তু সেই রক্ত থেকে সে নিজে কোনো পুষ্টি নিতে পারে না। ইঞ্জিনের যেমন আলাদা ফুয়েল লাইন লাগে, হার্টের নিজের বেঁচে থাকার জন্য বাইরের দিকে আলাদা রক্তনালী আছে, যাদের বলা হয় করোনারি ধমনী। চর্বি জমে যদি এই সরু নালীগুলো বন্ধ হয়ে যায়, তখনই হার্টের পেশি অক্সিজেন পায় না এবং মারা যেতে শুরু করে। একেই আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। আমাদের হাতের পেশি কিছুক্ষণ কাজ করলেই ব্যথা করে বা ক্লান্ত হয়ে যায়, কিন্তু হার্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন ক্লান্ত হয় না? কারণ হার্টের পেশি বা কার্ডিয়াক মাসল সাধারণ মাংসপেশি থেকে আলাদা। মহান সৃষ্টিকর্তা এতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া দিয়েছেন, যা কোষের পাওয়ার হাউস, ফলে এটি ক্লান্তিহীনভাবে শক্তি উৎপাদন করতে পারে। তাছাড়া হার্ট কিন্তু বিশ্রাম নেয়। দুটি বিটের মাঝখানে যে ভগ্নাংশ সময় বা মিলিসেকেন্ড গ্যাপ থাকে, হার্ট ঠিক তখনই তার বিশ্রাম সেরে নেয়। এই স্মার্ট পাম্পটি আপনার প্রয়োজন বোঝে। আপনি যখন দৌড়ান তখন সে অটোমেটিক গতি বাড়িয়ে দেয়, আবার যখন ঘুমান তখন গতি কমিয়ে দেয়, কোনো ম্যানুয়াল কন্ট্রোল ছাড়াই। এই অমূল্য যন্ত্রটি আমাদের বাঁচিয়ে রেখেছে। একে সুস্থ রাখতে চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন, নিয়মিত হাঁটুন এবং ধূমপান থেকে দূরে থাকুন। বিজ্ঞান হার্টের মেকানিজম ব্যাখ্যা করতে পারে, কিন্তু এর স্পন্দন শুরু করার হুকুম আসে একমাত্র মহান রবের কাছ থেকে। পবিত্র কুরআনেও এই হৃৎপিণ্ড বা কল্বকে অনুভূতির কেন্দ্র বলা হয়েছে। ভিডিওটি শেষ করার আগে আপনার হাতের কবজিতে আঙুল রেখে নিজের পালস চেক করুন। অনুভব করুন সেই ইঞ্জিনকে, যা আপনার জন্য অবিরাম খেটে যাচ্ছে। আগামী ভিডিওতে আমরা তুলনা করব ব্রেনের ইলেকট্রিসিটি বনাম হার্টের ইলেকট্রিসিটি। কে বেশি শক্তিশালী? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ETY-ASMR চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ।